আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বাট এই যে গরম পড়তেছে, এই গরমে আসলে ভালো থাকার সুযোগ নাই। তারপরেও এই গরমে প্রচুর পানি খাইতে হবে, তাহলে অন্তত শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং পর্যাপ্ত স্যালাইন খেলেও আসলে মন্দ হয় না। তো যাই হোক, সবকিছুর ঊর্ধ্বে আজকে রাত্রে অসাধারণ একটা ম্যাচ। চ্যাম্পিয়ন লিগ শেষ, কোয়ার্টার ফাইনাল শেষ। যেহেতু উত্তেজনা এই মুহূর্তে নাই, এখন টোটালি আমরা ঢুকে যাবো হচ্ছে এল ক্লাসিকোতে। এবং আজকে এল ক্লাসিকোর ম্যাচ বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের অসাধারণ একটা ম্যাচ হবে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ম্যাচ যখন হয় তখন কিন্তু ভিন্ন রকম একটা অনুভূতি, ভিন্ন রকম একটা মাত্রা সব সময় ফুটবল প্রেমীদের ভিতরে কাজ করে। তবে এল ক্লাসিকো একটা সময় ছিল যখন পেপ গার্দিওলা এবং জোসে মরিনোর রিয়াল বার্সেলোনা ছিল। তখন এল ক্লাসিকোটা ছিল আসলে ডিফারেন্ট এল ক্লাসিকো। তখন বিশ্বের ফুটবল প্রেমীরা আসলে বেশি আগ্রহ নিয়ে মনে হয় এল ক্লাসিকোটা দেখতো। কারণ সেই সময়ে দুইটা টিমে ছিল বিশ্বের সেরা দুটা ফুটবলার। রিয়ালে ছিল ক্রিস্টিয়ানো রোনালদো এবং বার্সেলোনা ছিল লিওনেল মেসি। তখনকার এল ক্লাসিকোটা রিয়েলি অসাধারণ ছিল। ওই রাতগুলোর কথা এখনো ভুলতে পারবো না, সেই 2009, 2011, 12। ওই এল ক্লাসিকোটা রিয়েলি এখনো ওই আবেগটা এখনো টান দিয়ে বেড়ায়। এবং আমার মনে হয় যে আসলে আমরা অনেক লাকি ছিলাম যে যারা রোনালদো এবং মেসি দৌড়াতে ভালোভাবে দেখতে পারছি। আমাদের জেনারেশনটা মেসি এবং রোনালদোর লং টাইম লং টাইম আমরা কিন্তু এটা এল ক্লাসিকো পাইছি। এখনকার জেনারেশনটা মেসি এবং রোনালদো দৌড়াতে আসলে মিস করে তার গল্প শুনে। বাট ওই যে দৌড়াতে আমরা দেখছি বার্সেলোনা রিয়ালের রাতগুলো, এল ক্লাসিকো রাতগুলো কতটা মধুর ছিল, কতটা আসলে রোমান্টিক ছিল, সেটা আসলে বললে বোঝানোর সুযোগ এই মতো নাই। সো মেসুত ওজিল একটা কথা বলছে যে এল ক্লাসিকোটা আসলে তখনই ছিল যখন পেপ গার্দিওলার বার্সেলোনা এবং জোসে মরিনো রিয়াল মাদ্রিদ ছিল, তখন ছিল এল ক্লাসিকো। এবং তখন ছিল ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় ফোকাসের জায়গাটা। জাস্ট ওই সময়টা আসলে একটা বিশাল অনুভূতি কাজ করাচ্ছিল। তারপরেও রিয়াল এবং বার্সেলোনা এখন এল ক্লাসিকোটাও আসলে কম না। যখনই রিয়াল বার্সেলোনা খেলা হয়, এল ক্লাসিকো হয়, তখন কিন্তু আসলে অনুভূতিটা ভিন্ন থাকে সবার। সব ফুটবল প্রেমীদের অনুভূতিটা ভিন্নই থাকে। এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে বার্সা এবং রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থানটা, দুটা টিমেরই দুটা মেরুতে অবস্থান করতে তারা। কারণ রিয়াল মাদ্রিদ সদ্য চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনাল তারা হচ্ছে সিটির ঘরের মাঠে হারাই দিয়ে আসছে। একটা চমৎকার অ্যাডভান্টেজ, দলের একটা ফুরফুরে মেজাজ। একটা সেম টাইম বার্সেলোনা ঘরের মাঠে পিএসজির কাছে তারা হারছে এবং খুব বাজেভাবে হারছে 4-1 গোলে। তো সবকিছু যদি দেখেন তাহলে দুইটা টিমেরই দুইটা অবস্থান, দুইটা টিমের দুই রকম মোটিভেশন। তারপরেও এই ম্যাচে বার্সেলোনা অনেক গুরুত্বপূর্ণ, রিয়ালের চেয়ে বার্সেলোনার এই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিকজ তারা রিয়ালের চেয়ে এই সিজন যদি দেখেন তাহলে প্রায় 8 পয়েন্ট পিছিয়ে আছে। রিয়ালের পয়েন্ট হচ্ছে 31 ম্যাচে 78, বার্সেলোনার হচ্ছে আপনার 31 ম্যাচে 70। তার মানে হচ্ছে 8 পয়েন্ট পিছিয়ে আছে। এবং আজকের ম্যাচ যদি বার্সেলোনা জিততে পারে তবে তারা হচ্ছে 5 পয়েন্ট পিছিয়ে থাকবে। তো আজকের ম্যাচটা বার্সেলোনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং তাদের আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে জাবির শেষ এল ক্লাসিকো। এই সিজনে তারা আসলে জাবি ক্লাব ছেড়ে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে জাবির জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। জাবি যখন আসলে শুরু করছিল বার্সেলোনাতে, তখন তার এল ক্লাসিকো কিন্তু রিয়ালের সাথে পরিসংখ্যানটা দুর্দান্ত ছিল। কিন্তু হুট করে এই সিজনটা আসলে কেমন যেন এলোমেলো হয়ে গেছে। লা লিগাতেও তাদের ডোমিনেট নাই, গত সিজন তারা চ্যাম্পিয়ন, এই সিজনে তারা আসলে ডোমিনেটটা নাই। তো সবকিছু মিলে বার্সেলোনার অবস্থানটা খুব একটা ভালো না। একটা স্যাড একটা অনুভূতি কাজ করতেছে বার্সেলোনার ভিতরে। রিয়াল মাদ্রিদ একটা দুর্দান্ত অবস্থায় আছে। এবং ঘরের মাঠে যখন রিয়াল মাদ্রিদের খেলা, এল ক্লাসিকো যখন বার্নাবিউতে হবে, এবং বার্নাবিউতে এই সিজনে রিয়াল মাদ্রিদ একটা ম্যাচও হারে নাই, নট এ সিঙ্গেল ম্যাচ। এবং আপনি লা লিগাতে যদি দেখেন তাহলে লা লিগাতে রিয়াল মাদ্রিদ আহ, একটা ম্যাচ আসছে না অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে। তাছাড়া কিন্তু আর কোনো ম্যাচ হারে নাই। তো রিয়াল মাদ্রিদ দুর্দান্ত অবস্থান আছে, এখানে কোনো মানে বলার কোনো অবকাশই নাই। বার্সেলোনার কোচ জাবি হার্নান্দেজ কিন্তু একটা কথা বলে দিচ্ছে যে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত এবং তারা চ্যাম্পিয়ন লিগের সবচেয়ে সেরা দলকে হারায় আসছে তাদের ঘরের মাঠে। এবং ওই জয়টা কখনো রিয়াল মাদ্রিদের আসলে লাকি বলা যাবে না, কারণ রিয়াল মাদ্রিদ পরিশ্রম করেই ম্যাচটা জিতে আসছে এবং রিয়াল মাদ্রিদ ওই ম্যাচটা জয়ের যোগ্য ছিল। একদম ওপেন স্বীকারোক্তি সে কিন্তু দিয়ে আসছে। সো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ যখনই মোকাবেলা হয় তখনই কিন্তু আসলে প্রিডিক্ট করাটা কখনো রিয়াল জিতে কখনো বার্সেলোনা জিতে। তবে বার্সেলোনা শিবিরে এই মুহূর্তে একটু সমস্যা চলতেছে, সেটা হচ্ছে এই সমস্যাটার কারণটা বলি। যে পিএসজির সাথে যখন ম্যাচটা হেরে যায় এবং আরও যখন লাল কার্ডটা পায়, তখন সংবাদ সম্মেলনে আপনার গুন্দোগান একটা কথা বলে যে আরহোর এই কাজটা করা উচিত হয় নাই।
তো এই কথার পর আরও যখন সংবাদ সম্মেলনে আসে তখন আরও বলে যে আমি দলের জন্য আসলে যা করার করছি, এখানে গুন্দোগানের এই কথাটা আমাকে বলা উচিত হয় নাই। তো এটা নিয়ে দুইজনের ভিতরে একটা ডিফারেন্ট একটা অনুভূতি কাজ করে। পরবর্তী জাবি অবশ্য ক্লিয়ার করছে যে তাদের ভিতরে কোনো সমস্যা এই মুহূর্তে নাই, কারণ তারা সবসময় দলের জন্যই খেলে, তারা দলের অন্যতম সেরা তারকা। তো যাই হোক, এই মন কষাকষি এমন নিয়ে কোনো চিন্তা ভাবনা করলে হবে না। কারণ বার্সেলোনা এবং রিয়ালের এল ক্লাসিকোর ফোকাসটা রাখতে হবে, কারণ রিয়াল এখন এই মুহূর্তে অন্যতম সেরা একটা দল। তারা বর্তমান লা লিগাতে পয়েন্ট টেবিলে আসলে অনেক উপরে আছে। তো সবকিছু যদি দেখেন তাহলে তাদেরকে বিট করতে গেলে বার্সেলোনাকে একদম চমৎকার ফুটবলটা খেলতে হবে। কারণ বার্সেলোনা এই মুহূর্তে পাওয়ার কিছু নাই। তারা লা লিগাতে নাই, স্প্যানিশ সুপার কাপে নাই, তারা চ্যাম্পিয়ন লিগেও নাই। সো সবকিছু বাদ দিয়ে বার্সেলোনা এই মুহূর্তে আসলে যেহেতু পাওয়ার কিছু নাই, তো যেহেতু পেছনে যাওয়ার সুযোগ নেই, তাহলে তাদের সামনে যেতে হবে। তো আজকের ম্যাচটা তাদের জিতার জন্য আসলে খেলতে হবে। আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে এই সিজনে কিন্তু বার্সেলোনা এল ক্লাসিকোতে কখনো এই সিজন তারা রিয়ালকে হারাতে পারে নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো যদি আপনি টোটাল হিস্ট্রিক্যাল পরিসংখ্যান দেখেন, সেটা 256টা ম্যাচে বার্সেলোনা জিতছে 100টা, রিয়াল জিতছে 104টা, বাকি 52টা ড্রা। তো সব জায়গা থেকে রিয়াল রয়্যাল ক্লাব সবসময় আগায় থাকে এবং এখনো আগায় আছে। এই সিজন যদি দেখেন যে কার্লো আনচেলত্তির হাতে যথেষ্ট ভালো অপশন, তার কোনো সমস্যা নাই, শুধু আলাবার এবং কর্তোয়া ছাড়া দলে সবাই চলে আসছে। অরেলিয়ান শুয়ামিনিও কিন্তু চলে আসছে, কারণ লাল কার্ডটা ছিল হচ্ছে চ্যাম্পিয়ন লিগে, সো লা লিগাতে কোনো ইফেক্ট পড়বে না। ফুল একটা পারফেক্ট টিম। তবে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে একটু সংখ্যাতে আছে, কারণ ভিনিসিয়াস জুনিয়র লাস্ট ম্যাচে হয়তো একটু ইঞ্জুরি সমস্যা ছিল, বাট পরবর্তীতে সে প্র্যাকটিসও করছে, তার ইঞ্জুরি সমস্যা এই মুহূর্তে নাই। তবে দলের সাথে বা দলের স্টার্টিং ইলেভেনে খেলাবে কিনা এটা নিয়ে শঙ্কা আছে, বিকজ সামনে যেহেতু বায়ার্ন মিউনিখের ম্যাচ এবং আরও আসলে ব্যাক করছে, কারণ লাল কার্ডটা চ্যাম্পিয়ন লিগে শেষ হয়ে গেছে, এখন আরও ব্যাক করবে। তবে আজকের ম্যাচে হয়তোবা ক্রিস্টানসনকে বার্সেলোনা আসলে শুরু করে দিতে পারে। সেখানে হয়তোবা মিডফিল্ডে আপনার দুজন থেকে একজন নিতে পারে, একটা হচ্ছে পেড্রি এবং আপনার ডিয়ং থেকে থেকে যে কোনো একটাকে হয়তোবা স্টার্টিং এ শুরু করতে পারে। তো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের একটা মানে আমরা চ্যাম্পিয়ন লিগে যে স্কোয়াডটা দেখি, সেই স্কোয়াডটাই আসলে শুরু করবে। এবং যেহেতু লাল লিগার এবং আপনার এল ক্লাসিকোর ম্যাচ, তো এখানে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না, কেউ মানে কাউকে বিশ্রাম দিয়ে আসলে খেলাতে চাইবে না যদি সে ফিট থাকে। তো অনেক অনেক এন্টারটেইনমেন্ট একটা ম্যাচ হবে। শেষ এল ক্লাসিকো, এই সিজনের শেষ এল ক্লাসিকো, এবং দুর্দান্ত দুটা দল। এখানে বার্সেলোনা যতই আসলে পিএসজির কাছে হারুক না কেন, এল ক্লাসিকো তো আসলে সম্পূর্ণ ডিফারেন্ট। আপনার সবকিছু কিন্তু পরিসংখ্যান চেঞ্জ হয়ে যায়। সো এল ক্লাসিকো রিয়াল বার্সা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু করতে পারে। তো বার্সেলোনা কিন্তু রিয়ালের মাঠে এসে 4-0 বলে হারানোর একটা রেকর্ড কিন্তু আছে। তো যাই হোক, আজকের ম্যাচটা হবে হচ্ছে বাংলা সময় রাত 1টা বাজে। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচটা হবে, এবং বার্নাবিউতে এই সিজনে কিন্তু রিয়াল, আমি আবার বলি, রিয়াল কোনো ম্যাচ হারে নাই। তো দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে, এবং আজকের ম্যাচ নিয়ে প্রেডিক্ট করার কিছু নাই। তবে যদি বলা হয় তাহলে আমি বলবো যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে একটু আগে আছে। তো এখানে আসলে শেষ করতেছি আজকের ম্যাচের রেজাল্ট, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।